সম্মানিত চিংড়ি চাষি এবং উদ্যোক্তা ভাইরা, আমি ডক্টর অক্ষয় কুমার সরকার, একজন চিংড়ি চাষি। আপনারা অনেকেই দেখলাম আমাকে ফোন করেছেন বা গ্রুপেও দিয়েছেন যে বৃষ্টির পরে বা বৃষ্টির সময় আমরা ঘেরের কি ব্যবস্থা নেব। আসলে বৃষ্টির পানিতে যেটা হয়, ঘেরের স্যালাইনিটি, পিএইচ, অ্যালকালিনিটি, তাপমাত্রা, অক্সিজেন পরিমাণ কমে যায়, যার ফলে চিংড়িতে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় এবং চিংড়ি খোলস দিতে পারে না, এক পর্যায়ে মারা যায়। প্রাকৃতিক ঘেরগুলোতে আমাদের আসলে করার কিছু থাকে না, যার কারণে প্রাকৃতিক ঘেরগুলোতে মানে প্রচলিত যে বড় বড় ঘের, এই ঘেরগুলোতে বৃষ্টির ফলে এই প্যারামিটারগুলো যখন পরিবর্তন হয়ে যায়, বৃষ্টির পরে রোদ উঠলে দেখা যাচ্ছে যে আমাদের এই চিংড়িগুলা ভাইরাস আক্রান্ত হয় এবং মারা যায়। কিন্তু আমরা যারা ইন্টেনসিভ বা সেমি ইন্টেনসিভ বা একটু ইমপ্রুভ ইন্টেনসিভ ফার্ম করি, যাদের আমরা সহজ ভাষায় আমরা সাতক্ষীরা খুলনা অঞ্চলের মানুষ যেটাকে প্রজেক্ট বলি, এইগুলাতে আমাদের সুযোগ আছে কিছু কাজ করা। সেটা হচ্ছে যে প্রথমেই আমরা ঘেরটা যদি একটু গভীর করে করি, তাহলে হয়তো আমাদের পানি ধারণ ক্ষমতা বাড়বে। অ্যারেটারটা বৃষ্টির আগে আমরা অ্যারেটারটা প্রস্তুত রাখতে পারবো এবং ঘেরে ক্যালসিয়াম কার্বনেট বা ডলোমাইট এবং ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আছে বায়োগ্যান, যেটাতে পিএইচ খুব একটা বেশি ওঠানামা করে না, একটা স্টেবল কন্ডিশনে রাখে। আমরা এটা ব্যবহার করি। বায়োগ্যানটা আমরা ব্যবহার করে বৃষ্টির আগের থেকে আমরা এগুলা প্যারামিটারগুলো ঠিক রাখতে পারি। বৃষ্টির সময় যেটা হয়, বৃষ্টির সময় আমাদের প্রথমে খাবার 30 থেকে 35% কমিয়ে দিতে হবে, কারণ এই প্যারামিটারগুলো পরিবর্তনের ফলে চিংড়ি খাবার খায় না এবং একটু ট্রেস পড়ে। এবং অ্যারেটারটা আমরা বৃষ্টির সময় সবসময় চালিয়ে রাখবো, যাতে পানির স্তর বিভাজন না হয় বা স্টেরিফিকেশন না হয়। এই দুইটা কাজ আমরা বৃষ্টির সময় করব। বৃষ্টির পরে আমরা বা বৃষ্টির সময়কালীনই আমরা দেখব, প্যারামিটারগুলো দেখব। যেমন পানিতে যদি পিএইচ কমে যায়, তাহলে আমরা চুন দেব। চুন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ দিয়ে দেখেছি, তবে যেটাই দেন শতাংশে যদি আপনি বিঘা প্রতি যদি আপনি 3-4 কেজিও দেন, সেটা আপনি পিএইচ জাজ করে দেবেন এবং চুনটা ভিজিয়ে রেখে পরের দিন ঠান্ডা করে সমস্ত পুকুরে দেবেন। এটা দেখবেন পিএইচ যাতে খুব একটা ওঠানামা করে, তাহলে একটু সমস্যা হবে। হয়তো আপনি পিএইচ দিলেন, বৃষ্টি হলো না, হঠাৎ করে পিএইচ বেড়ে গেল, সেটাতে আপনার সমস্যা হবে।